আসসালামু আলাইকুম। বাংলা টেডেক্সে খন্দকার শরীফ। আর নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গেছেন যে এখানে একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি এবং পাশে একটা হাইব্রিড নোয়া গাড়ি। তো আজকে আমি এই নোয়া হাইব্রিড গাড়িটার ব্যাটারি রিপ্লেস করা দেখাবো আপনাদেরকে। রিসেন্টলি একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম মোরসালিন ভাই কিন্তু হাইব্রিডের সব ধরনের কাজ করে থাকে। তো আজকে মোরসালিন ভাইয়ের ওয়ার্কশপে চলে এসেছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে হাইব্রিড গাড়ির ব্যাটারি কীভাবে রিপ্লেস করে এবং কত টাকা প্রাইস। তো চলুন আমরা দেখি যে কত টাকা প্রাইস পড়বে এবং কীভাবে রিপ্লেস করে মোরসালিন ভাই, তারপরে বাকি বিস্তারিত নিয়ে আসছি। আমরা দেখব এই গাড়িটা থেকে। এটা হচ্ছে হাইব্রিড নোহা 2015 মডেলের গাড়ি। এটার ব্যাটারিটা রিপ্লেস করা দেখব আমরা। তার আগে আমরা দেখব এই গাড়িটা স্ক্যানিং করা দেখব। এখন স্ক্যানিং করা হচ্ছে, স্ক্যানিং করে দেখতেছে যে কয়টা সেল আসলে নষ্ট হয়ে গেছে। সো যে কয়টা সেল নষ্ট হয়ে গেছে ওই সেলগুলোই চেঞ্জ করা হবে। আমরা দেখি যে কয়টা সেল চেঞ্জ করতে হবে, তারপরে আমরা রিপ্লেস করা দেখব।
তো আমরা দেখলাম যে ব্যাটারি রিপ্লেস কমপ্লিট হয়ে গেছে। জাস্ট সিটটা লাগানোর পরে পুনরায় আবারও একবার স্ক্যানিং করে নিতে হবে, কারণ ব্যাটারি রিপ্লেস করার পর একটা কোড চলে আসে। সো সেই কোডটাকে রিমুভ করার জন্য আবারও স্ক্যানিং করে নিতে হবে। আমরা দেখলাম যে ব্যাটারি লাগানো একদম সাকসেস হয়ে গেছে। এখন আমরা ড্রাইভ টেস্টে যাব, তারপরে দেখবো যে পারফরমেন্স কেমন দিচ্ছে ব্যাটারি। তো বাকিটা তো জানাবো আপনাদেরকে, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক ড্রাইভ টেস্টে, বাকিটা পরে বলছি। ভাই কি এর আগে হাইব্রিডে কাজ করছেন? এই নোয়া গাড়ি অনেকগুলো করছে হাইব্রিড, অনেক করছেন। আচ্ছা, তার মধ্যে এমন কোনো গাড়ি আছে যে সমস্যার মধ্যে পড়ছেন, হয় নাই বা কোনো রকম সমস্যা হচ্ছে? না 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 না, ইনশাআল্লাহ এই পর্যন্ত যে খারাপ করছে একবারে হয়ে গেছে, সবগুলো হয়েছে। সেটা কমপ্লিট প্যাক রিপ্লেস জি অথবা সেল রিপ্লেস, যেটাই হোক একবারে হয়ে গেছে ইনশাআল্লাহ এই পর্যন্ত। তো যাই হোক, আমরা দেখলাম যে সুমন ভাই খুব দ্রুত এই গাড়ি একদম পারফেক্টলি কাজ করে ফেলছে সুমন ভাই। তো আমরা হাইব্রিড সাকসেস, এটা ড্রাইভ টেস্ট কমপ্লিট, একদম গাড়িও পারফেক্ট হয়ে গেছে। তো সুমন ভাই ভালো থাকবেন, ঠিক আছে? সবাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মোরসালিন ভাই, কেমন আছেন ভাই? জি ভালো আছি। মোরসালিন ভাইকে আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ভিডিওতে, আমি দেখিয়েছি মোরসালিন ভাইকে হাইব্রিডের সব ধরনের কাজ করে থাকে মোরসালিন ভাই। তো সেরকমই আজকে হাইব্রিডের কাজ করতেছেন এবং হাইব্রিডের ব্যাটারি রিপ্লেস করতেছে একটা নোয়া গাড়িতে। এই ফুল ব্যাটারিটাই চেঞ্জ করতেছেন নাকি কোনো? আমাদের এখানে 10টা সেল খারাপ আছে। হ্যাঁ, 28টা, এটাতে 28টা সেল, নোয়া গাড়িতে 28টা সেল থাকে। তার মধ্যে কয়টা সেল আপনারা চেঞ্জ করতেছেন? তো স্ক্যানার চেক করছি 10টা ড্যামেজ আছে, 10টা চেঞ্জ করতেছেন। তাছাড়া কি নতুন ব্যাটারি রিপ্লেস করে দেন? জি, আমরা নতুন ব্যাটারি করে থাকি, পুরো সেল কমপ্লিট লাগাই থাকি কেস সহ। আচ্ছা, এটা হচ্ছে রিকন্ডিশন ব্যাটারি। জি, রিকন্ডিশন ব্যাটারি রিপ্লেস করে দিচ্ছেন। তো প্রত্যেকটা সেল কত করে পড়বে এরকম সেল চেঞ্জ করতে গেলে? আমাদের টেকনিশিয়ানের সাথে কথা বলেন, উনি ভালো জানেন। আচ্ছা, মানে প্রত্যেকটা সেল প্রাইসটা উনি বলতে পারে সবকিছু? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুমন ভাই। জি ভাই। সুমন ভাই, আমি দেখলাম যে আপনি ব্যাটারির সেলগুলো চেঞ্জ করতেছেন। তো এই সেলগুলো যেমন আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা সেল। হ্যাঁ আচ্ছা, প্রত্যেকটার সাথে কেবল লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্যানেতে ফাইন্ড আউট করে কোন সেলটা চলে গেছে ওইটা চেঞ্জ করে দেন। আর প্রত্যেকটা সেল কত করে পড়ে পার পিস? প্রত্যেকটা সেল বলতে আমরা মিনিমাম 5000 করে নেই। মিনিমাম 5000 টাকা এক সেল? একটা সেল, হ্যাঁ। আচ্ছা, যে কটা সেল চলে যায় ওই কটা সেলের রিকন্ডিশন আবার রিপ্লেস করে দেন? দিয়ে দেই, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এই আর যদি ফুল কেউ একটা ব্যাটারি রিপ্লেস করে, যেমন এটা হচ্ছে 28টা সেল, ফুল একটা যদি কমপ্লিট নিয়ে নেয় সেটা 1,30,000 পড়ে যায়। 1,30,000 এর মতো পড়ে। 50 পর্যন্ত। এটা কি সবসময় ভেরি করে প্রাইস নাকি? হ্যাঁ, ভেরি করে প্রাইস। আচ্ছা, মাঝে মাঝে নিচে নেমে যায়, আবার উপরে উঠে যায়। আচ্ছা, মাঝে মধ্যে বেশি থাকে। এটা হচ্ছে রিকন্ডিশনটা চেঞ্জ করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। যদি কেউ নতুন নিতে চায়?
নতুন তো জাপানি হয় না, চায়না হয়। নতুনটা চায়না হয়, জাপানিটা পাওয়া যায় না। না না না, সেক্ষেত্রে আপনি দেখা যায় তার মানে হচ্ছে রিকন্ডিশন লাগানোটাই বেটার। যেহেতু জাপানি, তো আই উড জাস্ট স্ক্যান করে চেক করে দেখলেই হবে যে পারফেক্ট আছে কিনা, তখন রিকন্ডিশনটা কোন সেল খারাপ হয়েছে শুধু সেলগুলো চেঞ্জ করা যায়। আচ্ছা আচ্ছা, যেন আমরা এই গাড়িতে 10টা সেল খারাপ পাইছি। আচ্ছা চায়নাটাতে কি এমন কোনো কমপ্লেইন আছে যে ওইটা লাগালে কোনো সমস্যা হইতে পারে বা? মাত্র তো শুরু হয়েছে, এখন আমরা কোম্পানি থেকে পাই নাই। আচ্ছা, ওরকম কোনো মার্কেটে মালও নাই, মার্কেটে মালও শর্ট। আচ্ছা, মার্কেটে দিতে পারবো না। আচ্ছা, তার মানে রিকন্ডিশনটাই বেস্ট। আচ্ছা, তো আমরা মোরসালিন ভাইয়ের ওয়ার্কশপ থেকে জানলাম যে হাইব্রিড গাড়ির ব্যাটারি রিপ্লেস করে, ভাইয়ের কাছ থেকে জানলাম প্রত্যেকটা সেল আপনারা 5 থেকে 7,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা যেহেতু ভেরি করে প্রাইসটা, সো এক্স্যাক্টলি বলা যায় না। যেমন ওনারা এই গাড়ির বস এই ব্যাটারি 10টা সেল খারাপ হয়েছে, তো ওনারা 5,000 ছাড় দিছে, মানে 10টা সেল 50,000 টাকা হয়। আচ্ছা, সেখানে আমরা 45,000 রাখতেছি আর কি। 45, আচ্ছা 5,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এটা সার্ভিস সহ। তো আমরা সুমন ভাইয়ের কাছ থেকে জানলাম। আর আপনারা যারা চেঞ্জ করতে চান হাইব্রিড গাড়ির ব্যাটারি, চলে আসবেন মোরসালিন ভাইয়ের ওয়ার্কশপে। মোরসালিন ভাইয়ের ওয়ার্কশপ থেকে আপনারা চাইলে এই ধরনের ব্যাটারি চেঞ্জ করতে পারেন, যে কোনো গাড়ির ব্যাটারি, মানে হাইব্রিডের যে কোনো ব্যাটারি আপনারা চেঞ্জ করতে পারেন। অর্থাৎ টয়টার বাইরে যেগুলো আছে, নিশান থেকে শুরু করে সবগুলোই আপনারা করেন। আচ্ছা, তো সুমন ভাইয়ের ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে ফোন করে বাকি বিস্তারিত আরো জেনে নিতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন সুমন ভাইয়ের ওয়ার্কশপে। এসে আপনারা চাইলে আপনাদের গাড়িটা দেখাতে পারেন সুমন ভাইকে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সুমন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।